আপনি নিশ্চয়ই টুসি, আর লোকে আমাকে ডাকে মৃদুল বলে। কেন? মৃদু লজ্জাহীন বলে? মা বাবা আকিকা করে আমার এই নাম রেখেছেন বলে। ও, আপনার আকিকা করা হয়েছে? জি। তা কি দিয়ে করা হয়েছে? ছাগল দিয়ে। ও, স্বভাবটা তাই একটু এরকম না? জি। তা মৃদুল সাহেব, আমি আপনার জন্য কি করতে পারি? করার তো আছে অনেক কিছুই, আবার বলতে পারি কিছুই করার নেই। আপনি কি চান বলুন তো? কথাটা আমাকে আবার বলতে হচ্ছে। চাওয়ার আছে অনেক কিছুই, আবার বলতে পারি যে কিছুই চাওয়ার নেই। ভনিতা না করে বলুন আপনি আসলে কি চান। চাইলে দেবেন? সেটা পরের ব্যাপার, আগে বলুন। আমি আসলে কিচ্ছু চাই না। তাহলে? আমি শুধু একটা কথা বলতে এসেছি। কি কথা? কথাটা শোনার পর গ্যাসের চুলোর মতো দপ করে আপনার চোখ দুটো জ্বলে উঠতে পারে, আপনার মেজাজটা হয়ে যেতে পারে করলার মতো তেতো, নিউজ প্রিন্ট কাগজের মতো ফরফর করে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করতে পারে আমার মাথার চুলগুলো, কিংবা সিনেমার নায়িকাদের মতো ঠাস করে একটা চড়ও বসিয়ে দিতে পারেন আমার গালে। আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। দুঃখিত, আমি আর মাত্র 1 মিনিট সময় নেব। কোনো উদ্দেশ্য নয়, স্রেফ মন চাইলো বলে, স্রেফ ভালো লাগবে বলে কেউ যদি কাউকে কিছু দিতে চায় সেটাকে ফিরিয়ে দেওয়া উচিত। আপনি কি আমাকে কিছু দিতে চান? জি। তাহলে দিন। বেশিরভাগ মানুষের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি জানেন? সে যার উপর রাগ করে তাকে কিছুই বলতে পারে না। রাগটা প্রকাশ করে নিতান্তই নিরীহ কোনো একটা জিনিসের উপর। এই যেমন দাম্পত্য কলহ। দাম্পত্য কলহে স্বামী স্ত্রীরা নিজেদের হাড় না ভেঙে কাঁচের গ্লাস ভাঙে। ক্ষমতার ভাগাভাগিতে এক দল আরেক দলের মাথা না ভেঙে বাস ভাঙে, ট্রাক ভাঙে। জমির ভাগাভাগিতে এক দল আরেক দলকে না কুপিয়ে জমি কুপিয়ে নষ্ট করে ফেলে। এই যেমন আপনি আমার উপর রাগ করে আমাকে না ছুঁড়ে ফেলে দিয়ে ফুলগুলো ছুঁড়ে ফেলে দিলেন। জানেন, এই ফুলগুলোতে অনেক ভালোবাসা ছিল। ভালোবাসা ছুঁড়ে ফেলে দিলে ভালোবাসার কষ্ট হয়। ভালোবাসা ছুঁড়ে ফেলে দেবেন না প্লিজ। তাই না?
তোমরা কি আমাকে ভেতরে আসতে বলবে? আপনি কি আসবেন? হ্যাঁ, কেন আসবেন? আমার যে একটু গল্প করতে ইচ্ছে করছে। কিসের গল্প করবেন? রাজা রানীর, পুতুলের নাকি টুসি আপুর? ভিতরে এসে বলি। ভেতরে আসবেন? আসেন। আমার তুমি খাবার আইস। এই যে রইলো তোরটা। তুই খাবি না এখন? একটু ওরকম ধরো। প্রত্যেকদিন ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে খেতে পেটে একদম চর পড়ে গেল রে। কি পড়ে গেছে? চর পড়ে গেছে। সর পড়ে গেছে। এই কবি সর কি রে? চর মানে হচ্ছে চরাচর, মানে গভীর সমুদ্র একদম। বালু থাম থাম, মৃদুল, খাইতে দে। মৃদুল, হ্যাঁ। বাবা মার কি? বাদিতে হাইরা যাইবা না তো? তোর কি মনে হয়? অহনো তো বুঝে উঠতে পারতাছি না। এই প্রেমী, ক, তোর কি মনে হয়? আমিও বুঝতে পারতেছি না। কবি, তোমার কি মনে হয়? আজি হতে শতবর্ষ পরে যা ভাবিতে গেলে মস্তিষ্কের সুতোয় গভীর একটা জটিল ভাব খেলা করে। তবে এটা সত্য যে এর মধ্যে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম একটা কাব্যিকতা রহিয়াছে। আর বিষয়টা আরো খোলামেলা যদি আমরা বলিতে যাই, বাপ শুন। থাম, তুই থাম। তুই কি কইতে চাইতেছস এটা আমরা বুঝতে পারছি। রে মূর্খ, কি বুঝিয়াছিস তোরা? তুমি তো কইতে চাইতেছো যে এরকম যে আমরা আসলে কি চাই সেটা আগে ঠিক করতে হবে, এই তো নাকি? বা এই তো তোদের জ্ঞান উৎপাদন হইয়াছে। জ্ঞান কি হয়েছে? যথার্থই তোরা বুঝিয়াছিস, উৎপাদন। জ্ঞান উৎপাদন হয় নাকি? হ্যালো, কে লোপা? আমার আশাগুলো শিমুল তুলোর মতো উড়ে উড়ে বেড়ায়। কখনো কখনো কারো মনের দরজায় টুক করে করে না রে। তুই লিখছিস? তুমি কি জানো সেই মন দরজাটা কার? জানি। তাহলে কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, খুব ভালো। খেয়েছো? এই তো ভাত খেতে বসলাম। আরে খা। কি খাচ্ছো? কি দিয়ে খাচ্ছি আর বলো না। মৃদুল কি করেছে জানো? 4টা মুরগি নিয়ে এসছে বাজার থেকে। মুরগি না 4টা মোরগ। ওদিকে শোয়েব 4টা বড় ইলিশ মাছ। ওর একটা শর্ট করে দে, আমারও একটা দে। ওই বুয়া কি করেছে? ও দুটো দুই আর একটা মোরগ দিয়ে রোস্ট বানিয়েছে। 4টা ইলিশে 2টো ইলিশ তেলে ডুবিয়ে ভেজেছে। আর অন্য দুটো বেগুন আর আলু দিয়ে জোশ করে রান্না করেছে। উফ, কি যে মজা লাগছে খেতে। কাল, হ্যাঁ অবশ্যই দেখা হবে। ওকে, বাই বাই। এই কবি, রবীন্দ্রনাথ প্রেমে পড়ার কি মিশাতে গেছিল? মৃদুল না, প্রেমে পড়লে সবাইকে মিশা কথা কয়। বন্ধুগণ মানে কবিরা কি করছে আমার? আমি বলি বন্ধুগণ, যা বলছিলাম, শোন রবীন্দ্র শোন না একটা কথা শোন না। কতদিন মুরগি আর ইলিশ মাছ খাই না। যাই বলিস, বলতে গিয়ে বুকের মধ্যে উফ ঠিক দে উঠলো রে। রবীন্দ্রনাথ তার একটি গানে কি বলিয়াছেন জানিস? ভালো যদি বাসো সখী, কি দিব গোয়ার, কবির দিব উপহার। মাফ কর, তোর পায়ে ধরে মাফ কর। ভাত খাওয়ার সময় গান গাইতে নাই। ভাত খা। রে গর্ধপ, রবীন্দ্রনাথ কি বলিয়াছে জানিস? পেটের যে খোরাক তার চাইতে মনের খোরাক অনেক অনেক বড়। ভাত খাওয়া বাদ দে, তোর কিন্তু আমার মাইন্ড রবীন্দ্রনাথ ভালো। তোকে বলিয়াছিলেন? গর্ধপ কোথাকার, আমাকে বলিবে কেন? তাহলে বললি যে এই মৃদুল, কথা বলিস না কেন? খাওয়ার সময় কি আমার করবে ভাই? কথা আটকে গেছে। এই গলায় কথা গর্ধপ। আটকে গেছে। আমার গলায় কথা নেই। তুই কি গীত বিতান পড়িসনি? উফ, গীত বিতান হ্যাঁ, আরো কি বলিয়াছে জানিস? কবে বলিয়াছেন? তোদের সাথে কারা কথা বলে জানিস? গন্ড মূর্খরা, নিজেকে চিনতে পারলি তাহলে? সাহিত্য বিবর্জিত কুলাঙ্গার। খা। নাহি করিব আমি খাদ্য গ্রহণ। এই তুই যা। শালা। এই, আরে কত খাওয়ার সময়। তুই বস তো এটা। আসার সময় প্লেট নিয়ে আসি আর একটা।
শুভ সকাল। আপনি আজকেও এসেছেন? কেন আমি আসতে পারি না? না। কিন্তু আমাকে যে আসতে হবে। কেন? কখনো বৃষ্টি দেখেছেন? আকাশের মতো নিরাপদ জায়গায় ভেসে বেরিয়েও বৃষ্টির ফোঁটাগুলো নেমে আসে এই ময়লা জমে যাওয়া মাটিতে। শুকনো মাটিগুলো স্নান করে পবিত্র হবে বলে। আর সে পবিত্র মাটিতে কোনো কোনো বীজ পাতা মেলবে, আর সে পাতায় একটি রঙিন ফুল ফুটবে বলে। আমি এসেছি বৃষ্টির ফোঁটা হয়ে, কাউকে ভালোবাসবো বলে, কারো মন রঙিন হবে বলে। আপনার অনেক বেশি সাহস। সাহসের কথা বলছেন? ভাগ্য কেবল সাহসী মানুষদেরই সাহায্য করে। কে যেন বলেছিলেন কথাটি? কে যেন আসতে পারে? আসেন আসেন। তুমি কি বলো, আসবো? আপনি তো আমাদের কাছে আসেননি, তো কার কাছে এসেছি? আপনি তো এসেছেন আপুর কাছে। হ্যাঁ, তোমাদের মাথায় এত বুদ্ধি, তো টুসি কি আছে? সে আপু অবশ্য নেই, কিন্তু সে আপনাকে একটা কথা বলতে বলেছে। আমাকে বলতে বলেছে? কি বলেছে বলো, কি বলেছে? কি বলেছে? টুসি আপুর কথাটা বলার আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, করো করো। শুনেছি আপনি খুব ভালো ছাত্র, আমাদেরকে একটা অঙ্ক শিখিয়ে দিবেন? হ্যাঁ, একটা কেন, অনেকগুলো অঙ্ক শিখিয়ে দেব। আপনার কাছে আপনার মানি ব্যাগটা আছে না? হ্যাঁ, এই যে মানি ব্যাগ। আচ্ছা, এখান থেকে এখন একটা 100 টাকার নোট নেওয়া হলো। আচ্ছা, তো এই টাকাটা এখন কার হাতে? এটা এখন তোমার হাতে। হ্যাঁ, এখন আমরা এটা আপনাকে দিলাম। আপনাকে এটা কে দিল? তোমরা দিলে। এখন এই টাকাটা দিয়ে দুটো বড় বোতল কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলে কত টাকা বাকি থাকবে? দুটো ড্রিঙ্কসের দাম 60 টাকা, 40 টাকা। গুড। এখন এই 40 টাকা থেকে যদি 20 টাকার চিপস কেনা হয়, তাহলে কত টাকা বাকি থাকবে? 40 টাকা, 20 টাকা। সত্যি? হ্যাঁ, তাই তো থাকবে। বিশ্বাস করি না। কি হলে বিশ্বাস করবে? হ্যাঁ, অঙ্কের জন্য ভাইয়া প্রমাণ লাগে না? লাগে, অবশ্যই লাগে। আপনি যদি এখন এই 5 তলা থেকে নেমে নিচের দোকান থেকে দুটো বড় কোল্ড ড্রিঙ্কসের বোতল এবং 20 টাকার চিপসের প্যাকেট কিনে আমাদের প্রমাণ দেখাতে পারে যে সত্যি সত্যি 20 টাকা বাকি থাকবে, তাহলে আমরা আপনাকে টুসি আপুর কথাটা বলবো। ঠিক আছে, আমি ড্রিঙ্কস আর চিপস নিয়ে আসি, তোমরা টুসিকে আমার কথা বলো। হ্যাঁ, আমি নিয়ে আসি।
তিল ঠাই আর নাহি রে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। যাব না যাব না যাব না। শোয়েব, তুই কি কবি নাকি? কেন? আমি কবি হলে তোদের সমস্যাটা কোথায়? কবিরা তো পাগল হয়। কি কহিলি তুই? গণ্ডমূর্খ। রবীন্দ্রনাথ মানে কবিগুরু অর্ধউন্মাদ ছিলেন, ম্যাড ছিলেন, ফুল ম্যাড, পাগল ছিলেন। হ্যাঁ ছিলেন, তাহলে তোর সমস্যা কি? রে মূর্খ, আজে বাজে কথা বলবি না। আচ্ছা দোষ, রবীন্দ্রনাথ তোর কি হয়? কি রে? রবীন্দ্রনাথ আবার আমার কি হবে? তো তুই খেপিস কেন তো রবীন্দ্রনাথের কথা শুনলে? আচ্ছা শোয়েব, রবীন্দ্রনাথের কি নাতিন আছে অবিবাহিত? কেন? না, দরকার আছে। কি দরকার? থাকলে কি রে মৃদুল, তুই আমার শার্ট পরছিস কেন? এই মৃদুল, কাজ আছে কাজ আছে। কি আশ্চর্য, আজকে আমার শার্ট, কালকে শোয়েবের শার্ট, তুই কি পেয়েছিস? এই যে বাসায় যাচ্ছেন? আপনার কি মনে হয় জানি ভাই বোর? না, আমি ভাবলাম সিনেমা দেখতে যাচ্ছেন। কি? আকাশ অবস্থা দেখেছেন? হ্যাঁ তো বৃষ্টি হতে পারে। বলে হবে, আমার কি? বৃষ্টিতে ভিজেছেন কখনো? না ইচ্ছে করে না? না কখনো ইচ্ছে করে না বললাম না একবার। ও কে যেন বলেছিলেন, যে যুবতী মেয়ে বৃষ্টিতে ভিজতে জানে না সে হয় দেবী না হয় পাথর। আচ্ছা আপনি কি পাথর নাকি দেবী? দেবী নাকি পাথর, কোনটা? আমি মানুষ, মানুষে কিন্তু বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে। আমার করে না। একদিন ঝুম বৃষ্টিতে হাত রেখে কারো হাতে রিকশার হুড ফেলে ভিজে যায় চোখের পাতা, ভিজে যায় আমাদের সনাতনী মন। কার কবিতা জানেন? না আমি জানি না। আচ্ছা একটা কথা বলি বলি এখন যদি আকাশ ভেঙে ঝুম করে বৃষ্টি নামে, আপনি কি আমার হাতটা ধরে রিকশা একটু ভিজবেন? ভিজবেন? জানো, কাল রাতে না আমার একদম ঘুম হয়নি। কেন ভাইয়া? টুসি আমাকে কি বললো, তোমরা তো তা বললে না। আপনার খুব শুনতে ইচ্ছা করছে যে টুসি আপু আপনাকে কি বলেছে, তাই না? মা তো এখন বাসায়, বলতে গেলে খুব অসুবিধা হবে। তাহলে তোমরা আমাদের বাসায় চলো। আপনাদের বাসায় তো মানুষজন আছে, তাই না? না, আমাদের বাসায় কেউ নেই, সবাই একটা দাওয়াত খেতে গেছে বিয়েতে। আপনি জাননি? না, আমার না আজকাল একদম কিচ্ছু ভাল লাগে না, কোথাও যেতে ইচ্ছে করে না। তোমরা চলো, আমাদের বাসায় চলো। চলো। আচ্ছা। ভাইয়া, আপনারা সবাই খুব মিষ্টি খেতে পছন্দ করেন, তাই না? হ্যাঁ, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তোমরা খাবে? খেতে তো ঠিক ইচ্ছে করছে না, কিন্তু সুখবর বলবো তো। আম্মু বলে সুখবর বলার আগে সবসময় মিষ্টি মুখ করে নিতে হয়। অবশ্যই অবশ্যই, তোমরা বসো, আমি মিষ্টি নিয়ে আসছি। বসো বসো। ভাইয়া কি দরকার ছিল? না না, দরকার ছিল, এই সুখবর শোনার আগে মিষ্টি খাওয়া দরকার। ভাইয়া হ্যাঁ? খেতে খেতে কেমন জানি গলায় একটা জ্যাম লেগে যাচ্ছে। পানি খাবে? পানি? না, পানি দিয়ে মনে হয় না এই জ্যাম সারবে। কোল্ড ড্রিঙ্কস আছে, নিয়ে আসে। হ্যাঁ, এটা দিয়ে চেষ্টা করা যায়। বসো বসো।
ভাইয়া খাওয়া শেষে নাকি ফলও খেতে হয়। দাঁড়াও নিয়ে আসি। এবার বলো, সুখবরটি বলো। টুসি কি বলেছে বলো? আম্মু বলেছে খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না। ভিতরে আসতে পারি? না, হ্যাপি বার্থডে উইশ করতে পারি? আগে 12টা বাজুক তারপর। আপু এই ফুলের তোড়াটা কে জানি নিচে দাঁড়ানোর কাছে তোমার নাম বলে দিয়ে গেছে। ফুট। জানিস টুনি আমার কি মনে হচ্ছে? না বললে জানবো কি করে? শোন টুসি আপনি মনে হয় কাকে লাভ করে। সেটা আবার কি? তুই তো আবার পোলাপান মানুষ, বুঝবি না। ভাইয়া দেখো, তুমি আমার থেকে মাত্র 2 বছরের বড় হয়ে পেটটাকে মোটা সোটা ফুলায় টুলায়, কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করতে চেষ্টা করবে না। আমি সব বুঝি, মাইন্ডেড। দাঁড়া দাঁড়া, শোন মাথায় একটা জোস আইডিয়া আসছে। মনটা তো খারাপ করে দিলা, আইডিয়াটা দিয়ে দেখো ভালো করতে পারো নাকি। শোন গতকাল আপু 2টা ফুল সহ একটা গোলাপ গাছ এনেছে, চল ওই ফুল 2টা ছিঁড়ে নিয়ে আপুকে বেশ করে আসি। জোস আইডিয়া, চলো। Happy birthday to you, happy birthday to you, happy birthday to আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোর এই 2টা ফুল কোথায় পেলি? ওই যে কালকে একটা গাছ কিনে আনলা না, ওই 2টা গোলাপ। মানে কি তোর? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? লোকে আমাকে ডাকে মৃদুল বলে। আপনি আপনি আমার মোবাইল নাম্বারও জেনে গেছেন? হ্যাপি বার্থডে টু ইউ। মানে? আমি আপনার জন্মদিনে উইশ করছি। তার মানে ফুলগুলো আপনি পাঠিয়েছেন? সরি, আপনার পছন্দের ফুলগুলো পাঠাতে পারিনি বলে। সুনীলের মতো দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় না বেঁধে শ্রাবণের এই বর্ষণে ঘর থেকে বেরিয়েছি অনেক আগে। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে 108টা নীলপদ্ম না আনতে পারি, সারা শহর চষে এনেছি 24টি লাল টকটকে গোলাপ। আজ আপনি 24-এ পা দিলেন বলে 24টি বসন্ত আপনাকে ছুঁয়েছে। আর আনন্দে আজ সারা রাত কারো ঘুম হবে না। আচ্ছা, আপনি কি জানেন আপনার কোন জিনিসটা সবচাইতে সুন্দর? কোন জিনিসটা? আমি জানি, কিন্তু বলবো না, অন্তত আজ তো নয়।
আজকাল স্বপ্ন দেখিস জাহিদ? না, স্বপ্ন টপ্ন দেখি না। শোয়েব, তুই? দেখি। কি দেখিস? স্বপ্ন দেখি কেউ একজন আমার গলায় দড়ি দিয়া বিটবির ভগ্ন শাখার সাথে ঝুলাইয়া রাখিয়াছে। তারপর? তারপর তারপর আর কি, এই পৃথিবীর তাবৎ জনগোষ্ঠী আমার দিকে তাকাইয়া তাকাইয়া অবলোকন করিতেছে। উফ, তাকাইয়া তাকাইয়া অবলোকন করিতেছে। তো পৃথিবীর তাবৎ জনগোষ্ঠীর সঙ্গে তখন কি রবীন্দ্রনাথ রহিয়াছিলেন? রে মূর্খ, আমি তো তাহা কখনো ভাবিয়া দেখি নাই। আমার কবি কালকে থেকে এটা ভাববি, বুঝছস? মানুষ কত বিচিত্র স্বপ্ন দেখে। ধানমন্ডিতে আমি যে ছাত্রীকে পড়াই, তার স্বপ্ন সে একটা সাধারণ ছেলেকে বিয়ে করবে, অথচ তার বাড়ির দেয়ালে টাঙানো থাকে টম ক্রুজ আর রিচার্ড মার্কসের ছবি। ওর বিয়ের শাড়ি হবে নাকি সিম্পলি তাঁতের, অথচ ওর ওয়ারড্রবে রাখা আছে দেশ বিদেশের দামি দামি শাড়ি আর কাপড়ে। বনানীর ছাত্রীটি প্রতিনিয়ত তার বন্ধু পাল্টায়, তবু সে স্বপ্ন দেখে দেশের সব মানুষ একদিন শান্ত হবে। কিরে, আমার মতো মধ্যবিত্তের এক আদম সন্তানকে সে ডিপেস্ট ফিলিংস বোঝায়, হার্টবিটের সংজ্ঞা শেখায়। তোর আবার কি হলো আজকে? না রে, প্রায় 150টা অ্যাপ্লিকেশন ড্রপ করার পরও চাকরি হয় না বলে আমি তো স্বপ্ন দেখা ভুলেই গেছি। হ্যালো হ্যালো, কে লোপা? আমি ছাড়া তোমাকে কে ফোন করবে? কি করছো বলো? আর বলো না, জানো আমেরিকা থেকে আমার এক বন্ধু এসছে, ওকে নিয়ে সোনারগাঁয়ের পুল সাইডে গল্প করছি। সোনারগাঁ? আমি যদি আসতে চাই? বলো কি, মাথা খারাপ নাকি? এখন তো অনেক রাত। যত রাতই হোক, সোনারগাঁ তো জাস্ট আমাদের ফ্ল্যাটের উল্টো দিকে। আমি কিন্তু সত্যি আসছি। না না না, তুমি এখন এসো না। শুনো, হ্যালো লোপা, সরি লোপা, লোপা হ্যালো। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা করছে। লোপা লোপা শুনতে পাচ্ছি না। লোপা, কি শব্দ যন্ত্র পরীক্ষা করছিস নাকি? হ্যালো হ্যালো হ্যালো, 1 2 3। আচ্ছা ঠিক আছে, সরি বাবা। বল, তুই এখন কি বলবি বল। চুপ কর, ঘুমা। হে নিদ্রা দেবী, তুমি অচিরেই চলে এসো আমার। ঘরে ঢুকেছিস কেন? এই, ঘরে ঢুকেছিস কেন বল? একটা কথা বলার জন্য। তো চোরের মতো ঢুকবি কেন? নক করে ঢুকতে পারিস না? আপু দুরকম কথা কেন বলো? দুরকম কথা আমি কোথায় বললাম? বস, বল। শব্দ করে ঢুকলে বলো। শব্দ করে ঢুকলি কেন? চুপচাপ করে ঢুকলে বলো। চোরের মতো ঢুকলি কেন? কি বলবি বল। মাফ ভাই আসছে। কোন ভাই? মাফ ভাইয়া। ওটা আবার কি? ওই যে নিচতলা এরকম ভাইয়াটা। আমার কাছে কি চাই? আমি কি জানি। গিয়ে বললাম বাসায় নেই। বলেছি। শুনে কি বলে? বলা যায় কিছুক্ষণ আগে নাকি তোমাকে বারান্দায় দেখলো। আচ্ছা, সুন্দর করে বুঝিয়ে বল আমি সত্যি সত্যি বাসায় নেই। পারবি না? বলেছি, তবুও তো যায় না। খাপ ধাক্কা দিয়ে বের করতে পারিস না? আপু, তার ঘাড় এত উঁচুতে আমি কিভাবে ধরি? আমি যাই না, যা। হ্যালো, ঘুম আসছে না? না, আমার ঘুম আসছে কি আসছে না সেটা কি আপনাকে বলতে হবে? আপনি বলুন আর না বলুন, আমি জানি আপনার ঘুম আসছে না।
কিভাবে? আমি আপনাকে দেখতে পাই। আচ্ছা, তাই? মানুষের 3টি চোখ, জানেন তো? বুকের ভেতরে সেই চোখ দিয়ে মানুষ সব দেখতে পায়। আচ্ছা, আমার ফুলগুলো কি ফেলে দিয়েছেন? ফেলবো না তো কি করব? ঘরে রেখে পুজো করব? আমি জানতাম। আপনি সব জানেন? আচ্ছা, আকাশ দেখেছেন আজ? না। আপনার ঘরের জানলা দিয়ে কি আকাশ দেখা যায়? যায়। একটা অনুরোধ ছিল। কি? আকাশটা দেখবেন একবার? না। প্লিজ দেখুন না একবার। দেখে কি হবে? আকাশে আপনার ছবি ভেসে আছে। আমার ছবি? হ্যাঁ, আকাশে চাঁদ ভাসছে, দেখবেন একবার? না। কখন থেকে ফোনে কথা বলছিস? টাকা শুয়ে লোপার সাথে কি কথা বলবে? বাজিতে হেরে গেলি বাপ, দেখ আর একটু চেষ্টা করে। এই গত মাসে তো আমি 10 দিন মেসে খাই নাই, 10 দিনে 20 বেলা। আমার নামে বিল উঠলো কেমন? রবীন্দ্রনাথ স্বপ্নে এসে খেয়ে যায়। এইমাত্র আমি রবীন্দ্রনাথকে নিয়ে একটি দারুণ স্বপ্ন দেখিলাম। কি দেখিলাম? দেখিলাম রবীন্দ্রনাথ শুভ্র শ্বশ্রুমণ্ডিত মুখমণ্ডল, দীর্ঘদেহী, আমার পাশে এসে বসিলেন, শয্যা পাশে। আমি তখন গভীর নিদ্রায় শায়িত। আমার কাছে এসে ধীরে ধীরে কহিলেন। কি কহিলেন? এই ছাড়া ঘুমাস কে? রবীন্দ্রনাথ সাধু এবং চলিত 2 ভাষায় কথা বলে। কিরে ভাই, আমার ফোনটা ধরিস না কেন? দরকার হলে তো ঠিকই চিপা দিয়ে ফোন করো। আজীব। হ্যালো, কে লোপা? এতক্ষণ কোথায় ছিলে? আর বলো না, একটা ডাবল বক্স খাট কিনে এনেছি। হ্যাঁ হ্যাঁ, ফার্নিচার দোকান থেকে লোক এসছে, সেটা সেট আপ করছি। অদ্ভুত সুন্দর, তোমার পছন্দ হবে। কত? 60,000 হবে কি? না না, ঠিক আছে। হ্যাঁ, যাবো খেতে, এটা কোনো ব্যাপার নাকি? আমরা শেরাটনে যাবো। একজন ঘুমন্ত টাকা না দিলে মেস চলবে কেমন? আমি তো বুঝি না। ঘুমন্ত অবস্থায় আমাকে তোমরা জাগাবে। আমার এটা কোন ধরনের অসভ্য? আমার বাসার পাশে একটা ম্যাচ থাকে। ও ও ম্যাচে মানুষ থাকে। না থাক। ভাইয়া আসবেন না? না। কেন, রাগ করেছেন? না। তাহলে কেন আসবেন না ভাইয়া? এমনি। মন খারাপ? বেশি খারাপ? আসেন, ভিতরে আসেন, গল্প করি। বাসায় কেউ নেই, গল্প করলে আপনার মন ভালো হয়ে যাবে। আসেন। বসেন বসেন। জানেন ভাইয়া, কাল রাতে টুসি আপু আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখেছে? কি স্বপ্ন দেখেছে? দেখেছে আপনি আর আপু মিলে একসঙ্গে আইসক্রিম খাচ্ছিলেন। তাই? একটু পর আবার চকলেট মিল্কও খাচ্ছিলেন। কিন্তু সকালে উঠে আমার মনটা খারাপ হয়ে গেল। কেন কেন? কারণ আইসক্রিম, চকলেট মিল্ক সব তো আপনারাই খাচ্ছিলেন, আমরা তো কিছু খেতে পারলাম না। তোমরা খাবে? ঠিক আছে, তোমরা বসো, আমি নিচে গিয়ে তোমাদের জন্য আইসক্রিম, চকলেট মিল্ক কিনে নিয়ে আসি। এটা কি ঠিক হবে ভাইয়া?
কেন ঠিক হবে না? আমরা কত কিছু খেলাম আর তোমরা কিছুই খাবে না, তাই কি হয়? তোমরা বসো, আমি কিনে নিয়ে আসি। এই থামো 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 থামো। ভালো আছেন নিশ্চয়ই? আপনার তাই মনে হয়? কেন মনে হবে না? এখন তো আর আপনাকে কেউ ডিস্টার্ব করে না, তাই না? মন নিয়ে ভালোই খেলতে পারেন। সাধারণত যে কোনো খেলা খেলতে হলে অন্তত দুজন মানুষ লাগে, তাই না? আমি তো একা, আমার তো কেউ নেই। আপনি একা? ঝড় দেখেছেন কখনো? প্রচন্ড ঝড়ের মাঝে দেখবেন প্রচন্ড বাতাসে দুটো গাছ বেঁকে এক অপরের দিকে এগিয়ে আসে, একে অপরকে ছুঁয়ে দেয়, একে অপরের স্পর্শ নেয়। এটাকে বলে ভালোবাসা। ভালোবাসার ক্ষেত্রে শুধু একজনকে না, এগিয়ে আসতে হয় দুজনকে। দুটো মন এক হতে হয়। বাড়িতে তো জিততে গেলি বাপ। জিতে তো গেছে, হয়তো কি আবার? রবীন্দ্রনাথ আমাকে স্বপ্নের মধ্যে বলে গেলেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো সম্ভাবনা আছে, তুই প্রস্তুত হ। আমি সেই সম্ভাবনার স্বপ্ন বুকে নিয়ে প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, কিন্তু সেই প্রেম আমি পেলাম না বলে পৃথিবী থেকে নীরব অভিমানে চিরবিদায় নিলাম। কোথায় রবীন্দ্রনাথ, কোথায় আদিনাথ? যে কোনো একটা বলবে, হয় রবীন্দ্রনাথ বলবি, নইলে নজরুল বলবি, অথবা তোর নিজেরটা বলিস। আজ শুধু গানে গানে কাটুকে মধুক্ষণ, আজ শুধু গানে গানে কাটুকে মধুক্ষণ, দুজনে পাশে বসে করব সুখের আলাপন। আজ শুধু গানে গানে কাটুকে মধুক্ষণ। দক্ষিণাবাসী
ঢেউ মনের গভীরে জাগাবে দোলা তখন। আজ শুধু গানে গানে কাটুকে মধুক্ষণ। ভালোবাসার প্রথম শর্ত কি জানো? বিশ্বাস। তাহলে আমি ধরে নিতে পারি যে তুমি আমাকে বিশ্বাস করো। কেন, তোমার কোনো সন্দেহ আছে? না, একটা অনুরোধ করি। অনুরোধ? আচ্ছা। আমি যেখানে থাকি, কিভাবে থাকি, সেটাকে আজ নিজ চোখে একটু দেখে আসবে? যাবে? থ্যাংক ইউ। টুসি, তুমি কি জানো গোটা জীবনটাই অনেকগুলো বাজির সমষ্টি? জানি। জীবনের কোনো বাজিতে আমি কখনো জিতিনি, জিততে চাইনি, জেতার চেষ্টা করিনি কখনো। দুঃখ হচ্ছে? দুঃখ ছিল, এখন নেই। জানি না, শুধু এটুকু জানি জীবনে প্রথম আমি কোনো বাজিতে জিতেছি। বন্ধুরা বলেছিল পারবি না, আমি বলেছিলাম পারবই। একটা বাজি, ওদের সঙ্গে জাস্ট একটা বাজি ধরতে গিয়ে যে একদিন আমি সত্যি সত্যি তোমার ভালোবাসা আদায় করে ফেলবো, এটা আমি নিজেও ভাবতে পারি। কংগ্রেচুলেশনস, তুমি পেরেছো, খুব ভালো মতো পেরেছো। এটা কেবলই তোমাদের জাস্ট একটা খেলা ছিল, মাঝখানে খেলনা বানিয়েছো ওকে। বাজিতে জিতেছি, এবার সত্যি সত্যি জিততে চাই আমি।
সুরে গান জোনাকি গাইবে ফুলের সুবাসে মধুর আবেশে শিহরিত হব দুজন আজ শুধু গানে গানে কাটুকে মধুক্ষণ আজ শুধু গানে গানে কাটুকে মধুক্ষণ দুজনে পাশে বসে করব সুখের আলাপন আজ শুধু গানে গানে